আসসালামু আলাইকুম। আমি রায়হান। আজকে তোমাদের পিএসসি গণিত বইয়ের অনুশীলনী ৯ কথা বলবো। তোমাদের পাঠ্য বইয়ের ৯৯ পৃষ্ঠায় দেখো অনুশীলনী ৯ রয়েছে। তো অনুশীলনী ৯-এর ১ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু খালি ঘর রয়েছে, যে খালি ঘরগুলোর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ফার্স্ট ১ নম্বর অঙ্কটাকে সলিউশন করতে চেষ্টা করি। দেখো এখানে কি বলেছে, ১২ জন লোক ২০ জন লোকের ড্যাশ পার্সেন্ট, তাহলে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। সো কিভাবে অ্যান্সারটা বের করতে হবে তোমরা একটু দেখো। প্রথমেই আমি ১ নাম্বারটার সলিউশন তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু ঐকিক নিয়মের সাহায্যে এই অঙ্কটাকে খুব সহজে করতে পারো। তোমরা এইভাবে শুরু করতে পারো যে ২০ জন লোক ২০ জন লোকের ১০০%, ঠিক আছে, ১০০%। দেখো ২০-এর মধ্যে ২০টা মানে কি ১০০%, বা ২০ জন লোক একজন লোকের মধ্যে কি ১০০% হবে? কম হবে, আর কম মানে কি ভাগ হয়ে যাবে, তাহলে ১০০/২০, তাই না? আচ্ছা, বা ২০ জন লোক, আবার দেখো একজনের তুলনায় যদি ১২ জন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার পার্সেন্টেজটা বেশি আসবে, যার কারণে এটা গুণ হয়ে যাবে। সো আগের যে ফর্মটা ছিল ওটাকে লিখতে হবে, দেন এই ১২টা ১০০-র সঙ্গে গুণ হয়ে যাবে। ওকে, আমাদের অঙ্ক শেষের দিকে সমাধানটা আমি এখানে ০০ বাদ দিলাম। তারপরে দেখো ২-১-কে ২, ৫-২ = ১০। এখন দেখো ১২-কে ৫ দ্বারা গুণ করলে হচ্ছে কত? ৬০%। ওকে, এই হচ্ছে আমাদের ১ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এরপরে তোমরা ২ নাম্বারটার অ্যান্সার দেখে নাও। ২ নাম্বার কোশ্চেনটা ছিল, তোমরা একটু বইটা সামনে রাখবে দয়া করে। বলেছে ৩০০ টাকার ১৫০% হলো ড্যাশ টাকা। ওকে, তাহলে এটা কিন্তু এত কিছু না করে তোমরা সরাসরি এভাবে করতে পারো যে ৩০০ এর ১৫০%। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, আমরা এখন ৩০০ এর পরিবর্তে গুণ চিহ্ন দেব, আর ১৫০ আর পার্সেন্টেজের মান কত? পার্সেন্টেজের মান হচ্ছে ১/১০০। ওকে, সো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করলেই আসলে অ্যান্সারটা বের হয়ে আসবে। দেখো এখান থেকে এই ০ বাদ দিলাম, এই ০ বাদ দিলাম। এখন কত আছে এখানে? এখানে ৩০, এখানে ১৫। সো ৩০-কে ১৫ দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি ৪৫০। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ৩০০ টাকার ১৫০% হচ্ছে ৪৫০ টাকা। ওকে, এরপর আমরা ৩ নাম্বার অঙ্কের সমাধানটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বই আছে, দেখো ড্যাশ গ্রাম এর ৫৬% হলো ৪২ গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে কি, কতগুলো গ্রামের ৫৬% নিলে ৪২ গ্রাম পাবো আমরা, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো অঙ্কটাকে কিভাবে করতে পারি। যতগুলো গ্রাম সেটা কিন্তু দেওয়া নেই এখানে, যেমন দেখো ৩০০ টাকা এর ১৫০% ছিল, বাট আমাদের এখানে কিন্তু এই কতগুলো গ্রাম সেটা দেওয়া নেই, তাহলে সেটাকে আমরা ফাঁকা ঘর ধরে নিতে পারি। তাহলে ফাঁকা ঘর এর
কত পার্সেন্ট? 56%। 56% সমান কত? 42 গ্রাম, তাই না? আচ্ছা, তাহলে এটা মনে করো যে তোমাদের গাণিতিক বাক্য। এখান থেকে তোমাদের এই ফাঁকা ঘরের মানটাকে বের করতে হবে। আমি আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ কিভাবে সমাধানটা করতে হবে। দেখো, আমি এখন কি করব? ফাঁকা ঘর এর পরিবর্তে গুণ চিহ্ন বসিয়ে দেব, আর পার্সেন্টেজটাকে উঠিয়ে দিয়ে পার্সেন্টেজের পরিবর্তে আমি লিখব 56/100 ইকুয়াল 42। দেন আমি আর গুণ করব। তাহলে ফাঁকা ঘর গুণ 56 সমান 100 গুণ 42, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ফাঁকা ঘরের সঙ্গে যে 56 ছিল গুণ অবস্থায়, এটাকে ওই পাশে পার করে দিলে এটা ভাগ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 42কে 100 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 4200। আর 56টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সো এখন তুমি যদি 4200কে 56 দ্বারা ভাগ করো, তাহলে তুমি পাচ্ছ কত? আমি একটু দেখে নিই। 4200কে 56 দ্বারা ভাগ করলে হচ্ছে 75। ওকে, তাহলে আমরা ফাইনালি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। আমরা এখন বলতে পারি যে 75টি গ্রামের 56% হচ্ছে 42টি গ্রাম। ওকে, আমরা যে 3টি শূন্যস্থান বা খালি ঘর পূরণ শিখলাম এখান থেকে, 3টা নিয়মই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এরপরে তোমাদের অনুশীলনী 9-এর 2 নম্বর অঙ্কের সমাধানটা দেখা যাক। এখানে বলেছে, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% ছিল অনুপস্থিত। ওকে, তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, 80 জনের মধ্যে 30% অনুপস্থিত ছিল, তাই না? তাহলে 30% কথাটার অর্থ কি সেটা আগে আমাদের জানতে হবে, তাই না? দেন আমরা এটার সমাধানটা করতে পারবো। তো দেখো, অঙ্কটাকে আমরা কিভাবে শুরু করতে পারি। আমরা প্রথমে এভাবে লিখতে পারি যে টোটাল এখানে কতজন ছিল? 80 জন শিক্ষার্থী, তাই না? তাহলে 80 এর কত? 30% ছিল। 30% ছিল কি? অনুপস্থিত, তাই না? তাহলে 80 এর 30% মানে কি সেটা একটু বের করে দেখি। তাহলে 80 গুণ 30/100। ওকে, তোমাদের নিশ্চয় জানা আছে কেন এখানে 100 হইল। এখন আমি কি করব? এই শূন্য বাদ দেব, এই শূন্য বাদ দেব। তাহলে দেখো, 8 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 8 24। ওকে, তাহলে দেখো, আমরা কি পেলাম বলতো? 80 এর 30% কি ছিল? অনুপস্থিত ছিল। সো 80 এর 30% কথাটা অর্থ হচ্ছে 24 জন। তাহলে ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল 24 জন। তাহলে দেখো, টোটাল 80 জনের মধ্যে যদি 24 জন অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। যদি 80 থেকে 24কে বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটাকে পেয়ে যাব। তো দেখো, এভাবে তোমরা লিখে নেবে। দেন তোমরা টোটাল শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটাকে বাদ দিবে, তাহলে তোমরা কি পাবে? উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা পেয়ে যাবে। 80 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 56। ওকে, তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গিয়েছি। রবিবার দিনে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন? 56 জন। ওকে, 56 জন উপস্থিত ছিল, ঠিক আছে? 56 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ওকে, এই ছিল 2 নম্বরের সমাধান। নেক্সট আমরা
3 নম্বর অঙ্কটা দেখে নিব। এখানে দেখো দুইটি প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা উদ্দীপক আকারে যেটা আছে সেটাকে পড়ে নেব। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনার জন্য কি করে 1440 টাকা ব্যয় করেন। ওকে, এখানে দুইটা ব্যক্তির নাম রয়েছে, হোসেন এবং শামীম, তাই না? আচ্ছা, তাহলে 1 নম্বরে কি বলেছে? বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, এই যে দেখো তাদের যে হোসেন সাহেবের যে 2500 টাকা আয় ছিল, এই 2500 টাকার যে 1750 টাকার খাবার কিনে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে এটা আমাদের বের করতে হবে। ঠিক এইভাবে শামীম সাহেবেরও সেটা আমাদের বের করে দেখাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। তো চলো প্রথমে আমরা 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার বের করি। দেখো অঙ্কটাকে কিন্তু তোমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারো অথবা সরাসরি লিখেও তোমরা করতে পারবে। তোমাদের বোঝার স্বার্থে আমি তোমাদের ঐকিক নিয়মে করে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথমে চলো হোসেনের মাসিক আয়ের শতকরা কত পার্সেন্ট খাবার কিনে সেটা বের করা যাক। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে হোসেন এর মাসিক আয়ের 2500 টাকার থেকে খাবার কেনে কত 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। আচ্ছা, তাহলে হোসেন এর মাসিক আয়ের 1 টাকা থেকে খাবার কিনে কত কম, সো এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের এখন শতকরা প্রকাশ করতে হবে তাহলে হোসেনের মাসিক আয়ের যদি আমরা 100 টাকা বিবেচনা করি তাহলে 100 টাকা থেকে খাবার কিনে কত, সরি এখানে 1750 টাকা ছিল, 1750, সো এখানে 1750 অ্যান্ড দেখো হোসেন সাহেবের আয়ের 1 টাকা থেকে খাবার কিনে কম, সো এটা ভাগ হয়ে যাচ্ছে। দেন আবার যদি 100 টাকার সঙ্গে তুলনা করা হয় তাহলে আবার সে এটা 1750-এর সঙ্গে 100টা গুণ হয়ে যাবে, ডিভাইডেড 2500। ওকে, এখন কাটাকাটি করো। তাহলে এখানে 0, এখানে 0 বাদ দাও, এখানকার 0, এখানকার 0 বাদ দাও। এরপরে দেখো যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 5 × 2 = 10, 5 × 5 = 25। এরপরে 175কে যদি আমরা 5 দিয়ে কাটি কত হচ্ছে, 3 × 5 = 15, তারপরে হচ্ছে 5 × 5 = 25, 35, তাই না? আচ্ছা, তাহলে এখন 35কে 2 দ্বারা গুণ করো তাহলে কত হচ্ছে, 35 × 2 = 70। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে হোসেনের আয়ের উপর খাবার কেনার ব্যয় হচ্ছে 70%। তাহলে সেই কথাটা আমরা এখন লিখব যে অতএব হোসেন এর আয়ের উপর খাবার কেনার ব্যয় হচ্ছে কত, 70%। ঠিক একইভাবে আমরা কি করব, আমরা শামীম সাহেবের
মাসিক আয়ের থেকে ব্যয়ের পার্সেন্টেজটাকে বের করতে পারবো। ঠিক এইভাবে তোমরা লেখো। এইভাবে লেখার পরে তোমরা নিচে লিখবে অতএব শামীম এর মাসিক আয় যদি 1 টাকা হয় সেক্ষেত্রে সে খাবার কিনবে কি 1440 টাকা খাবার কিনবে, অবশ্যই কম, সো এটা ভাগ হয়ে যাবে। আবার দেখো, যেহেতু আমাদের শতকরা প্রকাশ করতে হবে, সো আমরা এখন এখানে 100 লিখব। তাহলে যদি তার 100 টাকা মাসিক আয় হয় সেই ক্ষেত্রে আবার 1 টাকার তুলনায় সে কি করবে, খাবার বেশি কিনবে, যার কারণে এই 1440-এর সঙ্গে 100 গুণ করতে হবে, আর ডিভাইডেড তো 1800 ছিল, এটা লিখতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0 0 বাদ দাও, তারপরে এখান থেকে 0 0 বাদ দাও। এখন 1440-কে 18 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত, 1440-কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 80। তাহলে বন্ধুরা আমরা কিন্তু শামীম সাহেবেরও মাসিক আয় থেকে কত পার্সেন্ট সে খাবার কিনে সেটা পেয়ে গিয়েছি, 80% সে কি করে খাবার কিনে। তাহলে ঠিক আছে, এইভাবে তোমরা লিখে নেবে যে অতএব, এইভাবে তোমরা লিখে নেবে। দেখো আমরা কিন্তু শামীম সাহেবের এবং হোসেন সাহেবের দুজনারই মাসিক আয়ের তারা কত পার্সেন্ট খাবার কিনে সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। হোসেন সাহেবের পেয়েছি আমরা 70 এবং শামীম সাহেবের পেয়েছি আমরা 80%। ওকে, তাহলে কিন্তু আমাদের 3-এর 1 নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমরা 2 নম্বরের অ্যান্সারটা দেখে নেব। 2 নম্বরে কি বলেছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। আচ্ছা, তোমরা কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছ হোসেন সাহেব ব্যয় করে তার আয়ের 70% এবং শামীম সাহেব তার খাবার কেনার জন্য ব্যয় করে তার আয়ের 80%। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 80 70 থেকে বড়, সো তোমরা লিখতে পারো যেহেতু 80 ইজ গ্রেটার দেন 70, অতএব শামীম সাহেবের খাবার কেনার আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের অ্যান্সার। আমি তোমাদের মুখে বলে দিলাম, তোমরা একটু লিখে নিবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। তোমাদের পার্ট 6-এ ইনশাআল্লাহ তোমাদের অনুশীলনী 9-এর বাকি সবগুলো অঙ্ক তোমাদের দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।